কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী, শুধু পাগল এলাকাবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী। এইমাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। এই মাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। কবিতায় বলেছেন, কি আশায় বাজি খেলা ঘর বেদনার বালু চরে। হ্যাঁ ভাই, বিদেশি রেডিও সেন্টারের খবরে জানা গেছে সুদূর আসমান হইতে পৃথিবীর দিকে স্কাইল্যাব নামক একটি জিনিস ছুটিয়া আসিতেছে। উহা পৃথিবীর বুকে আশ্রয়া পড়া মাত্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। এই দুনিয়া ফানা হবে, কিছুই হবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ রে, আর মাত্র কয়টা দিন। বিনীত নিবেদক, অত্র এলাকার কীর্তি সন্তান মতলুব হোসেন আকাশ। মতলুব হোসেন আকাশ আইএসসি সেকেন্ড ডিভিশন অঙ্কে লেটার বিএ পরীক্ষার্থী। লেখো, সুপারিশ করা গেল। তালিবর্ষ না দন্তস্ব? আরে বাবা, তোর বিবেচনায় লেখ। লিখেছি। এবার তো আবার সই করার পালা। আচ্ছা, সারার কয়ের কাছে এসে প্রত্যেক দিন এই কলমের নিপটা বসে যায়। এই কয়ের প্যাঁচটা যে এত জঘন্য, সরকার কি যে ঘোড়ার ডিমের ফতোয়া জারি করলো। না লগে কালি মাখাবো, সাটা শাক মারিয়ে দেবো, খামাখা সময় লাগতো। কি করবেন কন? সরকার নাকি ঘোষণা দিছে দেশে কোনো মুখ করে কলেই হলে মুখ রাখবি না। শোনে, যতই লেখাপড়া শেখায় শিক্ষিত করুক, ওই টিপসই আবার ঘুরে আসবে। আরে বুঝিস নে কেন, কলমের সই জাল করা যায়, টিপসই জাল হয় না। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী। এই সকালবেলা মাইকে চিকুর পাড়ে কেটে রে, এমনিতেই কলা খাওয়ায় না। ধরে আনে তো বেটা ছাওয়ালে, যা। একটি বিশেষ ঘোষণা। কি করছাও? মেম্বার সাহেব রাগে গেছে কিন্তু। আর রাগ বিরাগের কোনো টাইম নাই রে ভাই, মাত্র কয়টা দিন সব শেষ। এই সংবাদটা মানুষের মধ্যে অন্তত একটা সুসংবাদ দেওয়ার টাইম দাও। কি শেষ হয়ে গেছে রে? মেম্বার সাহেব দেখতেছে ওদিকায়। তোর কি শেষ হয়ে গেছে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, চলো আসো। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী। তোর মাইক বন্ধ কর। এই যে বিয়ান বেলা মাইকে চিক্কর বেড়ে বেড়াচ্ছ, মাইক বাজানোর পারমিশন নিছো? আর কিসের পারমিশন মেম্বার সাহেব, আসল মালিকই তো পারমিশন দিয়ে দেছে। দুনিয়ায় তো শেষ, ধ্বংস, আর মাত্র কয়টা দিন। এই, কি হয়েছে? এই কি কইস? বুঝতেছেন না? বুঝায় ক। বুঝে দিচ্ছি, মাইকটা একটু মেম্বার সাহেবের দিকে ঘুরিয়ে ধর। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী একটি ভয়ঙ্কর সংবাদ
বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই মাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। এই মাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। এই জন্যই কবি বলেছেন, কি আশায় বাজি খেলা ঘর, বেদনার বালুর চরে। হ্যাঁ ভাই, বিদেশি রেডিও সেন্টারের খবর এলো, শুধু আসমান হইতে পৃথিবীর দিকে স্কাইলাব নামক একটি জিনিস ফুটে আসিতেছে। উহা পৃথিবীর বুকে আশ্রয় পড়ার সাথে সাথে সম্মান মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে কি রবে না, এ দুনিয়া পানা হবে কি রবে না। আল্লাহ আল্লাহ রে, আর মাত্র কয়টা দিন। বিনীত নিবেদক, রাত্র অঞ্চলের কৃতি সন্তান মতলুব হোসেন আকাশ। মতলুব হোসেন আকাশ আইএসসি সেকেন্ড ডিভিশন অঞ্চলে যার বিএ পরীক্ষার্থী। তারপরে আমি আসি। আসসালামু আলাইকুম। গুরু গুরু গুরু। হই হই কান্দের রে ব্যাপার, হই হই কান্দের রে ব্যাপার। শুধু পাগল গ্রামবাসী, শুধু পাগল গ্রামবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বিদেশি রেডিও সেন্টারের খবরে জানা গেছে, শুধু আসমান হইতে এই কি করছে বোঝো নাই? জনসভার ঘোষণা দিচ্ছে, আমি প্রধান অতিথি। প্রধান অতিথিগিরি ছুটাবিনি, আবার তো মনে কয় পুলিশ আসার খবর করছে। তুই আমার বউ হইয়া কেবা করিয়া তো বোকা হলু রে বেগুনি। কে রে, পুলিশ কি মাইকে ঘোষণা দিয়ে আসে নাকি? যা তো ঘুম পাড়বে দে, ঠিক মতো না ঘুমালি ওই জনসভায় ঠিক মতো ভাষণ দিবার পারবো না নে। প্রিয় গ্রামবাসী, সাইড নাও। প্রিয় গ্রামবাসী, এই যে সুতের সাথে আপনারা পুঁতিটা ঝুলিয়ে দেখতেছেন, এই পুঁতিটাই মনে করেন হচ্ছে স্কাইলাব। আর এই যে পানির ভিতর যে পাতিলটা ভাসতেছে আমাদের গ্রামের শান্তিকার মতো ঘুড়ির মতো গোল, এই পাতিলটাই হচ্ছে আমাদের স্বাদের পৃথিবী, প্রিয় পৃথিবী, ভালোবাসার পৃথিবী। এই পৃথিবী ছাড়ে কেউ আমরা কোনোদিন চলে যাবে চাই না। তাই তো কবি স্বয়ং বলে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের তরে আমি বাঁচিবার। কি একটু প্রবলেম হয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভবনে হবে না, হবে ভুবনে। ভয়ের যে দীর্ঘগারটা সেটা তোমার ওই ইয়ে হয়ে গিয়েছে। সেনের ভাই মহসিন অঙ্কে লেটার কিরা পাইছিল, তুমি না আমি? তুমি তালিবারে তুমি কিসের জন্য এখন বিজ্ঞানের ক্লাস চলতেছে তার ভিতর আঙুল ঢুকে দিলে? আরে আমি কি শুধু শুধু আঙুল ঢুকে গেছি নাকি? আঙুল তো অটো ঢুকে গিয়েছে। বিজ্ঞানের ক্লাসে ভুবনের ভয়ের শিকার হবি নাকি দীর্ঘকার হবি, সেটা না মাথা ঘামানোর টাইম তো নাই, সেটা তোমার বোঝা লাগবে। তুমি তো সেটা বুঝতে পারো না। দেখে বাদ দাও এসব কথা, আসল কথায় আসি। সামান্য একটা পুঁতির আঘাত যে পৃথিবীটা সহ্য করে পারে না, সেই ভুবনের ভয় রস্যকার দিলে কি দীর্ঘকার দিলে কি তাতে কিছু যায় আসে? এই ভয়ের দীর্ঘকার নিয়ে তোরা দুই ভাই বাহাস পরে করেছিল মতলব। হ্যাঁ, আর এই যে সুতোর সাথে পুঁতায় বেঁধে সার্কাস দেখাবি দেখা, কিন্তু আমার এই ভুঁড়ি নিয়ে ক্রিটিসাইজ করলো কে সে কথা ক। ও সরি, শান্তিকা আপনি এখানে উপস্থিত আছেন, আমি খেয়াল করি না অবশ্য। যাই হোক, আপনার সাথে ফাইনাল কথা করার আগে একটু কারেকশন করে দিই, অনুরোধ করতেছি। আপনি আমাকে আকাশ কার ডাকলে পরে আমি খুশি হব। আর আপনি যে ভুলটা বুঝেছেন, আপনার ক্রিটিসাইজ করার জন্য কিন্তু এই কথাটা কওয়া হয় নাই। আপনার যে ভুঁড়িটাকে উদাহরণের জন্য টাইনি আনা হয়েছে, তার কারণ হচ্ছে আমি যে বিষয় নিয়ে সবার সামনে হাজির হয়েছি, সবাই যাতে খুব স্বাভাবিক সাধারণভাবে বুঝতে পারে গ্রামবাসী, সেই জন্য হচ্ছে আপনার ভুঁড়ির সাথে এই পাতিলটার তুলনা করা হয়েছে। কারণ
আপনার ভুঁড়িটাও গোল, পৃথিবীটাও গোল, আবার এই পাতিলটাও গোল। সরি, বুঝা গেছে? আচ্ছা শান্তিকা, ইরাম একটা টেনশনের মধ্যে একটা সামান্য বিষয় নিয়ে আপনি উত্তেজিত হচ্ছেন কি জন্যে? আমার কন দেখিনি কন। মানি বড় ভাই কি করেছে? মানে আপনার ভুঁড়িটা মনে করেন যে সবার সামনে একটা প্রতীক হিসাবে তুলনা করেছে, এর বেশি তো কিছু না। ভুঁড়ি তো মেলা মানুষেরই আছে, আমাকে সবারই আছে, কিন্তু সবার ভুঁড়ি তার এক্সাম্পল হিসেবে আসে না, তাই না বড় ভাই? তাই না? স্নেহের ছোট ভাই মহসিন উদাস, কিছু সাবধান, এদিকে এসো। তোমাকে আমি কইছি এইরকম আলগামাতুবুরি করার জন্য? হ্যাঁ, তুমি একজন আর্টসের ব্যর্থ ছাত্র, তুমি কিসের জন্য বিজ্ঞান ক্লাসের ভিতর ঘন ঘন ঢুকে পড়তে চাও? তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্বটা ঠিকমতো পালন করো। কেসিয়াতে তোমাকে এখানে খারাপ থাকার কথা, তুমি এখানে খারাপ থাকো, যাও। সরি শান্তিকা, আর মাত্র কয়টা দিন, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চাই না যে এই কয়টা দিনের ভিতর আমার কোনো আচরণে আপনার মনে কোনো কষ্ট লাগবে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসল প্রসঙ্গে আসি আমরা এবার। সাইড। তাহলে পরে কি হচ্ছে গ্রামবাসী? এটা হচ্ছে পুঁতে মানে স্কাইলাব, আর এটা হচ্ছে পাতিল মানে পৃথিবী। তুই এরকম করে হাসতেছ কিসের জন্য? হাসার মতো কি ঘটেছে আমি তো বুঝলাম না। মানুষের রুচি পছন্দ দেখে হাসি আটকে রাখতে পারতেছি না, তুমি কি করবো? ওরে বাপ রে বাপ! হাহ, অন্যের রুচি পছন্দ দেখার আগে নিজের চেহারাটা একটু দেখিস। দিনে দুপুরে যে এরকম করে গাঢ় করে কাজল দিয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক মারি বাইরে হইছু, তা তুই কি প্রমাণ করে চাস? ঠোঁটের ভিতরে লিপস্টিক দিলে কোনদিন দাঁতের ছাতা ঢাকা যায় নাকি? দাঁতের ছাতা তো দাঁতের মাজন দিয়ে পরিষ্কার করলেই চলে যায়, কিন্তু শাড়ি ব্লাউজ ছাড়ে এরকম কামিজ পরে ঘুরে বেড়ালে কি বয়স ঢেকে সেরি সাজা যায় নাকি? তুই মনে কয় খুব সুকরি কে রে? আমার সাথে তুই কয় বছরের ছোট জানি? আমি মেট্রিক দিছি ৭৪-এ আর তুই দিছিস ৭৬-এ। কয় বছরের সুকরি হলো? ৭৪-তে ৭৯, কয় বছর হলো? ৫ বছর। ৫ বছর আগে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তার উপর আল্লাহ খুদা জানে যে পরীক্ষা দেওয়ার আগে কতবার টেস্টে ফেল করেছে কিনা। আর আমি যখন পরীক্ষা দিছি ম্যাট্রিক, তখন আমার বয়স ১৬ বছরও হয় নাই। তুমি জানো আমার স্যারের আব্বার ডাকায় নিয়ে বয়স বাড়াইছে, তারপর আমি পরীক্ষা দিবার বানিয়েছি। তাই তো মনে হচ্ছে তুই তো খুব কষিয়ে কে রে। আমার তো মনে হচ্ছে তোর নাক চিপে দিলে এখন দুধ বাইর হবি। এক কাম করে, এতই যখন সুকরি তাহলে যা ক্লাস 2 ভর্তি হগা। বিয়াদব কোনে কার কাজে কামে তো সে কথা প্রমাণ হয় না, একসাথে তো ৩ সাইডে ছাড়া নাচা বেড়াচ্ছু। এত বিয়াদব তুই, তোর সাথে কথা বলতে গেলে মিজাজটাই ঠিক রাখা যায় না। ফালতু সেরি কোনে কার মধ্যে রাস্তায় এসে পড়ছিস। খাড়াও খাড়াও, জানি তো কোনে যাচ্ছ, একসাথে যাই, খাড়াও। এখন আপনাদের মনের ভিতর কিন্তু একটা কোশ্চেন জাগবে করে, এই পাতিলটা কিসের জন্য পানির ভিতর ভাসা রাখা হয়েছে? তার কারণ হচ্ছে আমরা কম বেশি জানি আমাদের যে স্বাদের পৃথিবী, এই পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। এ বিষয়ে কিন্তু কবি নিজেও বলে গেছেন, 3 ভাগ গ্রাসী আছো 1 ভাগ বাকি, সুরানাই পাত্র হাতে কাঁপিতেছে কাকি। প্রবলেম আছে, প্রবলেম আছে বড় ভাই। তুমি নিজেই বিজ্ঞানের ছাত্র হয়ে বারবার কবিতা টাইনে আনতেছো আর বিশাল বিশাল একটা ভুল করতেছো। এটা সুরানাই পাত্র আছে কাঁপিতেছে কাকি হবে না, হবে হচ্ছে কাঁপিতেছে সাকি। সাকরে সা করে সে কি? এই কবের ধরে মহসিন, এতক্ষণ আমার ভুঁড়ি নিয়ে টান পাড়িছে, এবার তোর কাকিক নিয়ে খেতাবি করবি। সরি শান্তিকা, আমি না হয় সাকির জায়গায় কাকি কইছি, কিন্তু ছন্দে তো মিল হয়েছে, তাই না? বিজ্ঞানের ক্লাসে তুমি এরকম ছোটখাটো ভুল ধরতে চাও কিসের জন্য? ঘন ঘন কিসের জন্য তুমি আঙুল দিচ্ছাও? হ্যাঁ আরে বড় ভাই, আমি তো ঘন ঘন আঙ্গুল তো শুধু শুধু দিচ্ছি না, তোমার কথা শুনে আঙ্গুল তো অটো সিস্টেমে ঢুকে যাচ্ছে আমার তো। আরে কেসি সাবধান, চুপ। সরি শান্তিকা, আসল প্রসঙ্গে আসি। এই যে মনে করেন যে পাতিল, এই পাতিলটা কিসের জন্য মাটির পাতিল, সেই কোশ্চেনও কিন্তু আপনারা করতে পারেন। তার কারণ হচ্ছে আমাদের যে পৃথিবী দুনিয়া, সেটা হচ্ছে মাটির তৈরি, মাটির পৃথিবী। তা না হলে পরে কিন্তু এখানে একটা এলিমেন্টের পাতিল দিলে পরে আমরা পাইতাম, এলিমেন্টের পাতিল। আচ্ছা একটা কথা বুঝাই কত মতলব। এই তো রায়নকা বারবার কারে ভুল করতেছো। বড় ভাই কিন্তু সকলে আকাশ কর রাখার জন্য অনুরোধ করেছিল। আরে ওই হইলো। আচ্ছা
তুমি না হয় একখান সুতো দিয়ে এই শিলটা ঝুলায় রাখিছো, কিন্তু আসমানে কিটা এই সুতো দিয়ে শিলটা ঝুলায় রাখছে যেটা পৃথিবীর উপর এসে পড়বি। বাহ, বুদ্ধিমানের মতো একটা কোশ্চেন করেছেন। কোশ্চেন আসলে এইরকমই হওয়া উচিত, বিজ্ঞানসম্মত কোশ্চেন। আর তুমি কি ধরনের কোশ্চেন করতে চাও ছোট ভাই? যাকে আসল কথা হচ্ছে যে আমরা ভুঁড়ি নিয়ে টানাহাসা না করিয়া এই ধরনের বিজ্ঞানসম্মত কোশ্চেন আশা করব আপনাদের কাছ থেকে। আপনারা এই ধরনের কোশ্চেনই করবেন। আবার তুই আমার ভুড়িতে খোঁচা দিচ্ছু মতলব আকাশ। সরি শান্তিকা, আপনার ভুঁড়িতে খুঁচা দেওয়া তো দূরের কথা, আপনার ভুঁড়ি আমি টাচও করবে যাচ্ছি না। যাই হোক, এখন আমরা আসল প্রশ্নের আসল কোশ্চেনের উত্তরটা খুঁজে বের করি। আপনাদের কোশ্চেনটা কি ছিল? আসমানের চেয়ে কিডা এই পুঁতেটা পৃথিবীর উপর ঝুলিয়ে দিছে, তাই তো? তো তাই তো মনে হয়, কিন্তু তোমার এই ভূমিকার ঠেলায় কি করছিলাম সব ভুল হয়ে গেছে। কোশ্চেনটা আমার ঠিকই মনে আছে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার নাম শুনেছেন, ঠিক আছে? এইসব বড় বড় দেশ করতেছে কি, তারা পৃথিবীতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি, রকেট ফকেট এসব পাঠায় আসমানটা দখল করতেছে। এই দেশ হয়তো একখান রকেট ফকেট পাঠাইলো, আর এক দেশ হয়তো দুইখান পাঠাইলো। এইরকম করতে করতে আসমান ডাইরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে ভরে ফেলাইছে। ঠিক সেই রকমই একখান রকেটের নাম হচ্ছে স্কাইল্যাব। সেই স্কাইল্যাবের সেই রকেটখানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। রকেটের ইঞ্জিন বিকল মানে কি? মনে করেন যে বুটার্থে যদি একটা আম ছিঁড়ে পড়ে, তাহলে পর সেটা মাটিতে ধপাস করে পড়বি। ঠিক সেই রকম এই রকেটখান ইঞ্জিন বিকল হয়ে এখন পৃথিবীর উপর আছড়া পড়বি। ক্লিয়ার? এই প্রিয় দর্শক, সাইড দেন, লেডিস ফার্স্ট, ওনাকে বসবে দেন। তালিবারে ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে স্কাইল্যাব আর এটা হচ্ছে আমাদের মাটির পৃথিবী। গাড়ি কি গোডাউনে গেছে রে দাদা? গাড়ি পাঠার কি হবে মেম্বার সাহেব? এতক্ষণ এসে জিজ্ঞেস করতেছো গাড়ি পাঠায় কি হবে? কেন কইলাম না ডিও পাইছি, গম তোলা লাগবি। গম তুলের কি হবে? দুনিয়ায় নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, আর মাত্র নাকি কটা দিন বাকি। মাইকে কেডা কি কলো না কলো সেই কথা শুনে সন্ন্যাসী হয়ে গেল। কেরে পৃথিবী ধ্বংস হওয়া এত সহজ? ওই ইসরাফিল সিংহায় কবে ফোক দিবি সে কথা কি আকাশের কানে কানে এসে কয়ে গেছে? শুনলে মতলব আকাশ নাকি হাতে কলমে সব কিছু বুঝাই দিচ্ছে, কিভাবে কাইফল নাকি সিডে পৃথিবীর উপর ভাঙিয়ে পড়বি। ওরে পৃথিবীর উপর পড়ে পর গামাই করে দেশে তো পড়তেছে না। হ্যাঁ, পৃথিবী কি এতটুকু নাকি? শোনেক, এসব ফালতু কথা বাদ দে, চলে গম তোলা লাগবে, চ হাট। গোডাউনে যাওয়ার আগে একবার ঘুরান দিয়ে যাবেন নাকি? দেখি চ্যাংরাটা কি কয়। আমাকে রূপাও তো গেছে।